হ্যালো বন্ধুরা, আমি মনোদীপ দে। এটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। আমার ইউটিউব চ্যানেলের নাম দ্য টারম্যাক টেলস। তো কাল আমরা যাচ্ছি দার্জিলিং রাইডে। আজ হচ্ছে 27শে ফেব্রুয়ারি। এখন বাজে রাত 11টা। আমরা বেরোবো রাত 2টোর সময়। প্রথম দিন মানে 28 তারিখ পৌঁছাবো আমরা শিলিগুড়িতে। ওই দিনটা ওখানটাতেই স্টে করব। তারপরের দিন শিলিগুড়ি থেকে রওনা দেব ধোত্রের দিকে, মানে 29 তারিখে, সরি 1 তারিখে। ধোত্রেতে থেকে 2 তারিখে একটা ধোত্রে থেকে টুংলু একটা ট্রেক করার প্ল্যান আছে আমাদের। তো সেটা হলে তারপরে 3 তারিখ আবার ধোত্রে থেকে লাভা লোলেগাঁও এই পার্টটা কমপ্লিট করার প্ল্যান আছে। দেন এটা যদি হয়ে যায় দেন 4 তারিখ আমরা সকাল সকাল যতটা তাড়াতাড়ি হয় দার্জিলিং থেকে কলকাতার দিকে ব্যাক। তো এটা আপাতত প্ল্যান আছে, দেখা যাক কতটা কি হয়ে উঠতে পারে। ওয়েদারটাও মাঝে মাঝে বৃষ্টির খবর শোনা যাচ্ছে, তো লেটস সি। এখানটায় আমার সমস্ত সাজ সরঞ্জাম, অ্যাক্সেসরিজ, সমস্ত সমস্ত কিছু সাজিয়ে রাখা আপাতত এইভাবে। মোটামুটি 12টা 12:30 থেকে আস্তে আস্তে রেডি হওয়া শুরু করতে হবে। বাইকে মাউন্ট করতে হবে যদি 2টোর মধ্যে বেরোতে হয়। তো হেলমেট আমার এমটির, রাইডিং গিয়ার সোলেসের, রাইনক্স গ্লাভস অ্যান্ড রাইডিং শুজ। আর এটা সোলেসের ফার্স্ট লেন স্যাডেল ব্যাগ, সোলেসেরই ট্যাঙ্ক ব্যাগ। তো এটাই আপাতত, এইভাবেই নিয়ে বেরোতে হবে। যাই হোক, রাত হয়ে যাচ্ছে, দেখা হবে কাল সকালে। সকাল তো না, ওটা রাতেই থাকবে। A few moments later. হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে 28 তারিখ, 12:30 রাত। তো আমরা ভেবেছিলাম কিছুক্ষণ ঘুমিয়ে নেব, ঘুমিয়ে নিয়ে একটু রেস্ট ফ্রেশ নিয়ে 2 ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে চালাতে সুবিধা হবে। তো সেটাই প্ল্যান ছিল। তো শুয়ে পড়ার পরে গ্রুপে টুকটাক দেখছি নোটিফিকেশান আসছে, এটা সেটা। তো আলটিমেটলি আমাদের এই কোস্তব ছাড়া আর কেউ ঘুমাতে পারেনি, আমরা প্রত্যেকে কনস্ট্যান্ট জেগেই রয়েছি। তো হঠাৎ করে ডিসাইড হলো যে তাহলে আর 2টোর সময় বেরিয়ে কাজ নেই, শুধু শুধু এনার্জিটা নষ্ট হচ্ছে, তার থেকে আরেকটু আগেই বেরিয়ে পড়ি, এই 1:30টার মধ্যে বেরিয়ে পড়ি। তো যেরকম বলা সেরকম কাজ, রেডি হয়ে নিয়েছি। এই যে কোস্তাব, এ আমার সাথে অ্যাজ আ পিলিয়ান যাবে। তো দেখা হচ্ছে রাইডে। তো এবার আমরা এসে গেছি বাইকে, দেখতে পাচ্ছ সব লোড হয়ে গেছে, স্যাডেল ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ, সব সমস্ত কিছু। ও ভিস্টমটা এবার নিচ্ছে না, এবার রেখে যাচ্ছে, নেক্সট টাইম হবে। এবার আমার পিলিয়ান হিসেবেই যাবে কোস্তাম। তো ঠাকুর নমস্কার করে এবার আমাদের যাত্রা শুরুর পালা। বাকিদের সাথে মিট করব ওই পাটুলি মোড়ের কাছে, ওরা অলরেডি বেরিয়ে পড়েছে। আমি একটু পোজ দিতে ব্যস্ত এখন, আমার পার্সোনাল ফটোগ্রাফার দুর্দান্ত একটা ফটোশ্যুট করছে। আসছি তাহলে, টাটা, দুগ্গা দুগ্গা। এসে গেছি পাটুলি মোড়। ঠিক আছে, এখানটা দাঁড়াই না। তো এই হচ্ছে আমাদের পুরো গ্রুপ,
এ হচ্ছে অনামিত্র দা, সুকৃত। সুকৃত চালাবে KTM 390। এখানে আছে একটা হান্টার, হচ্ছে কোস্তব। এখন সময় হচ্ছে 2:05। এবার পাটুলি থেকে এবার শুরু করব আমাদের জার্নি। মোস্ট প্রবাবলি একেবারে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে একবার হোল্ড নেব। কল্যাণী এক্সপ্রেসওয়ে, এবার বিভৎস একটা অফরোড প্যাচ পেরিয়ে আসলাম। হোপফুলি এবার রাস্তাটা একটু ফাঁকা পাবো। জানিয়ে রাখি, এটা কিন্তু আমার লাইফের ফার্স্ট এরকম নাইট রাইড। ভোর 4টায় বেরিয়েছি, 4:30টায় বেরিয়েছি। এর আগে এরকম হোল নাইট হোল ডে রাইড এটা আমার ফার্স্ট টাইম। নর্থ বেঙ্গলেও আমি বাইক নিয়ে এই ফার্স্ট টাইম যাচ্ছি। আমরা এসে গেছি বড়জাগুলি। এবার NH12 ধরলাম। এখানটা একটা ছোট্ট ব্রেক নিলাম 80 কিলোমিটার চালিয়ে। এবার টানা গাড়ি ছুটবে। আমরা কৃষ্ণনগর ছাড়িয়ে বেশ খানিকটা চলে এসেছি। এখন বাজে 5টা 25। সুকৃতের গাড়ির ফগ লাইটের ক্ল্যাম্প গেছে ভেঙে। এখন রাস্তার পাশে দাঁড়িয়ে সেটার অপারেশন চলছে। ভোরের আলো আস্তে আস্তে ফুটছে। সকালের আলো পুরো ফুটে গেছে। এতক্ষণ বাইকের অপারেশন শেষ হলো। ফাইনালি ওই কাপলিংটা থেকে ফগ ল্যাম্পটা ডিটাচ করা গেল। এবার আবার যাওয়া শুরু। চলো।
আমরা এবার চলে এসেছি বহরমপুরে। বহরমপুরে এবার একটুখানি দাঁড়িয়ে নেওয়া হচ্ছে। সুপ্রিত আরেকবার একটুখানি ফগ ল্যাম্পটা টেস্ট করে দেখছে কি অবস্থায়। এই যে একটা সাইড খোলা এখন আপাতত। ও কি এই ব্যাগ লাগিয়ে নি, কভার লাগিয়ে নিচ্ছে ফগ ল্যাম্পের? তাহলে আমিও লাগিয়ে নি। ইয়েস, মজা। শিলিগুড়িতে ঢোকার আগে লাগিয়ে নিলেই তো হলো, আবার কি। হুম। অলরেডি 225 কিলোমিটার মতো চালানো হয়ে গেছে। বহরমপুরেই দেখি সামনে যদি ভালো কোনো হোটেল পাই ওখানেই ব্রেকফাস্ট করে নেব। সবাই এখনো অবধি বেশ চাঙ্গা। চলো। এখানে খাবার পাওয়া যাবে কিনা দেখা যাক। তাহলে ব্রেকফাস্ট এখানেই সেটা নেবো। কপাল খারাপ, এখানে এখনো খাবার রেডি হয়নি। এখন আমরা পাড়ি দেবো জল খাবারের সন্ধানে। আপাতত এখানেই ব্রেকফাস্ট সারবো আমরা। 3-4টে জায়গা অলরেডি খোঁজ করা হয়ে গেছে, এত সকালে কোথাওই খাবার নেই। দেখা যাক কি আছে এখানে। ব্রেকফাস্ট এসে গেছে, টেবিলে সাজানো। আলু পরোটা, ভেজিস। দেরি না করে শুরু করা যাক। দুর্ধর্ষ একটা ব্রেকফাস্টের পর এবার রাস্তায় পাড়ি দিচ্ছি আবার। বস বস, তুই উঠে বস। একটু লেট হয়ে গেল। আমার এস্টিমেট তো বলছে শিলিগুড়ি ওই রোহিণী পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি সন্ধেই হয়ে যাবে। দেখা যাক, রাস্তাটা ফাঁকা পেলে একটু টেনে দেওয়া যাবে। 9টা 10 বাজে। আমরা আপাতত রায়গঞ্জ থেকে, রায়গঞ্জ পেরিয়ে 6-7 কিলোমিটার চলে এসেছি। এখান থেকে আর 157 কিলোমিটার মতো বাকি আমাদের হোমস্টে। লাগবে তো বলছে 3 ঘন্টা। আপাতত একটা ছোটখাটো একটা ড্রিঙ্কস ব্রেক হলো, একটু ফ্রেশ লাগছে। এখনো লাঞ্চের খুব একটা ইচ্ছা হচ্ছে না, যখন পাবে তখন রাস্তায় দোকান দেখে দাঁড়িয়ে পড়া যাবে, অসুবিধা নেই। মাঝখানে সুপ্রীতের বাইকটা একটুখানি প্রবলেম করছিল, ওর ফুট প্যাকেট এক্সটেনশনটার একটুখানি বোল্ট আবার খুলে গেছিল, তো সেখানটা তো একটু টাইম ওয়েস্ট হয়েছে। বাট
সেটা কম্পেনসেট হয়ে গেছে যা চালানো হয়েছে। ড্রিঙ্কস ব্রেকের পর এবার যাত্রা শুরু। বসে পড়। প্ল্যান তো আছে একেবারে ডালখোলা গিয়ে দাঁড়াবো, দেখা যাক। মাঝখানে একবার রিফুয়েল করতে হবে। ডালখোলা আর 32 কিলোমিটার। এখন আমরা চলে এসেছি ইসলামপুরে। এবার প্রবলেমটা হচ্ছে এতক্ষণ ধরে কন্টিনিউয়াস চালিয়ে গেছি, চালানোর নেশায় লাঞ্চের কথাটা মাথা থেকে বেরিয়ে গেছে। এখন বাজে 4:13। তো এখন আমাদের মনে হচ্ছে যে একটু কিছু লাঞ্চ বা কিছু একটা করে নিলে ভালো, কিন্তু এখানটায় মনে হয় না কিছু আছে। তো মোস্ট প্রবলি আমাদের বাগডোগরা অবধি যেতেই হবে। তো একটু জিরিয়ে নিচ্ছি, এরপরে দেখা যাক। আর মোটামুটি হোটেলের ডিস্টেন্স আর হচ্ছে অ্যারাউন্ড 95 কিলোমিটার্স। জিরিয়ে নেওয়া হয়ে গেছে, এবার লাস্ট স্ট্রেচ একেবারে। হোপফুলি যদি পেছন ঝনঝনিয়ে না যায় একেবারে। রাস্তা ঠিক থাকলে 50 কিলোমিটার তুই চালিয়ে দিবি, তারপরে একটা ব্রেক নেবো আর বাকি 50টায় আমরা দেখা যাক। আজকে তো পাহাড়ি রাস্তা তো পাবো না, এবার ব্যাপারটা হচ্ছে এবার ব্যাক পেন গুলো শুরু হচ্ছে আস্তে আস্তে। এরকম রাস্তা হলে না কিলোমিটার গুলো কোথা দিয়ে যে গায়েব হয়ে যায় মালুম পড়ে না। রাস্তার পাশে মাইলস্টোন গুলো যখন চোখে পড়ছে, দেখছি যে শিলিগুড়ির ডিস্টেন্সটা 1 কিলোমিটার করে কমছে। হার্ট রেটটা যেন প্রত্যেকবার মানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কি রাস্তা! 14 কিলোমিটার কোথা দিয়ে বেরিয়ে গেল বুঝতে পারলাম না। স্বপ্নের দার্জিলিং আর মাত্র 126 কিলোমিটার। কাল দেখা হবে। 70 কিলোমিটার মতো বাকি। এইভাবে যদি রাস্তা পাই, এরকম ভাবে যদি এই স্পিডে চালিয়ে যেতে পারি, তাহলে আর মাঝখানে ব্রেক নেওয়ার দরকার পড়বে না। সানসেটটা দেখতে নামলাম। আর এক্সাক্ট 60 কিলোমিটার, এক্সাক্ট 60 কিলোমিটার। এদিকের ভিউটা দেখার মতো।
দুদিকে এখন ভরপুর চা বাগান, যেটা দেখার জন্য এত দূর আসা, এতদিন অপেক্ষার পরে। তো বন্ধুরা, আজকে আমরা অলরেডি হোটেলে চলে এসেছি। হোটেলটার নাম হচ্ছে গ্রিনউড হোমস্টে। তো এরা অলরেডি শুয়ে পড়েছে। এখন কিছু খাওয়ার একটা তোমাদের তো বলেইছিলাম লাঞ্চ ফাঞ্চ করা হয়নি কিছু আমাদের আর। তো এখন ছোটোখাটো কিছু একটা স্ন্যাক্সের প্ল্যান হচ্ছে, তাড়াতাড়ি খেয়ে দে আজকে শুয়ে পড়া হবে। তাস, আচ্ছা, তাস খেলা হবে। তো আমরা তো বিভিন্ন জায়গায় ট্রাভেল করি তাস খেলার জন্য, কারণ কেউ আমাদেরকে ডাকে না, আমরা নিজেরা গিয়ে ওইখানে একটা চ্যাম্পিয়নশিপ তৈরি করি। তো তাসের একটা আসর বসবে, এটা আমাদের রিচুয়াল। যখনই ঘুরতে বেরোনো হয় একটা তাসের আসর বসে। কিসের ছবি? তো অলরেডি 13 ঘন্টা ওপর রাইড করেছি আমরা, প্রচণ্ড টায়ার্ড, বুঝতেই পারছো মুখ চোখ দেখে। আর ভাবতেই পারিনি যে 13 ঘন্টা রাইড করতে পারবো, দার্জিলিং আসতে পারবো, মানে দার্জিলিং না, মানে নর্থ বেঙ্গল আসতে পারবো। আর আসার পথে আমরা পেয়েছি মানে ফাটিয়ে বৃষ্টি, ইভেন এখনও বৃষ্টি হচ্ছে। দাঁড়া একটা দেখাই, আপনাদের থেকে দাঁড়া দেখা হয়ে গেছে। জানি না কতটা বোঝা যাচ্ছে, বাইরে এখন ভালো মতো বৃষ্টি হচ্ছে। তো আজকের মতো ভ্লগ এখানেই শেষ করছি। কালকে আমরা যাব হচ্ছে ধোত্রে। ডিনার দেখানো বাকি আছে। না, ডিনার ফিনার রাত দেখাতে পারবো না, ব্যাটারি ফ্যাটারি সব চার্জ দিতে হবে। যাই হোক, কালকে আমরা সকাল সকাল বেরিয়ে মিরিক হয়ে মিরিক সীমানা বর্ডার, হ্যাঁ বলতে তো হবেই, মিরিক নেপাল সীমানা বর্ডার এগুলো হয়ে আমরা যাব হচ্ছে ধোত্রে। কাল দেখা হচ্ছে আবার, টাটা।